দেবো সেগুলো ভালো হবে, সব বার করা হবে। আগামী দিন হবে, আসবো আমরা ক্ষমতায়, কমিশন বসাবো, প্রতিটা অঞ্চলে যে টাকা এসেছিল ওটাই কিভাবে খরচ হয়েছে সেগুলো দেখবো। যেগুলো দুর্নীতি হয়েছে সেগুলো, দুর্নীতি করে যারা লরি বাড়ি গাড়ি কি জমি কিনেছে সব ফিরিয়ে নিয়েছে কোষাগারে জমা করবো, নিলামে তাদের মালগুলো তুলবো, লরি বাড়ি গাড়িগুলো নিলামে তুলবো, তুলে যে টাকা হবে কোষাগারে জমা করবো, ওই টাকা দিয়ে আবার জনগণের কাজ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় দিচ্ছি। তবে অনুরোধ একটাই, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। অন্ধ্রপ্রদেশের যে কাজের কথা বলছিলেন, এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমি বিধানসভায় বলেছি, পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য আগামী দিনে দেশের আইনসভায় আমাদের ভাই বোন জননেতা বাংলা জননেতা নওশাদ সিদ্দিকী আগামী 1 জুন আসছে দিন খামচিহ্নে ভোট দিন, আগামী 1 জুন আসছে দিন অধ্যাপক অজয় কুমার দাসকে ভোট দিন। আপনারা জানেন যে আমাদের 5 নম্বর বোতাম, ইভিএম এ যে 5 নম্বর বোতাম আছে, সেই 5 নম্বরের বোতামে চুপচাপ থামে ছাপ। আগামী 1 জুন সকাল সকাল ইভিএম এর 5 নম্বর বোতাম খামচিহ্নে ভোট দিয়ে অধ্যাপক অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে একটা কথা বলা, আপনাদের এখানে যে ব্রিজটা আছে দুরবস্থা, এই ব্রিজটা যাতে সংস্কার করা হয়, এই বিপদ যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে, এই বিপদের হাত থেকে যাতে মুক্তি পায়, আপনারা অজয় কুমার ভাইকে পার্লামেন্টে পাঠালে অজয় কুমার দা পার্লামেন্টে গিয়ে সমস্যার সমাধান করবেন। আর সংগ্রাম পরিবার থেকে শুরু করে যে অবস্থা যে সমস্যাগুলো আছে সব সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা।